কুঞ্জে রাধা মাধব ঝুলরি আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি সখী ঝুলার পরে যুগল বসাই ধীরে 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 ঝুলাইছে আর গাইছে আর গাইছে সখী গণ মিলি করত
বসাইয়ে ধীরে ধীরে ঝুলাচ্ছে। আর ভ্রমর ভ্রমরি, কোকিল কোকিলি, ময়ূর ময়ূরী, এনাদের এখন আনন্দের আর শেষ নাই। যুগল ধীরে ধীরে জ্বলছেন আর কুঞ্জ মাঝে। আমাদের কুঞ্জে আজ যুগল এসেছে, যুগল ঝুলছে আমাদের কুঞ্জে। এখন কি করে তাদেরকে প্রসন্ন করবে? এখন প্রসন্ন করার জন্য বিভিন্ন ধরনের নৃত্য আর বিভিন্ন ধরনের স্বর বেড়ে করে কীর্তন করছে যুগলের প্রসন্ন করার জন্য। হিলদোলা রচিত কুসুম পুঞ্জ, রচিত কুসুম পুঞ্জ, অয়নি কুল বাহে বিহরে কুঞ্জ, 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 অয়নি কুল বাহে বিহরে কুঞ্জ। আহা শুভ সারিত পিক কুঞ্জ, তারা গুনু গুনু স্বরে গান করে। ওই মুরলীর স্বরে তানে গুনগুন স্বরে গান করে। চিন্ময় ধামে সবাই চিন্ময়, এখানে অজানা কেউ না, সবাই সব কিছু জানে। যুগলকে ঝুলাচ্ছেন আর এই যে কীর্তন করছে, ওই ময়ূর ময়ূর বা পক্ষীগুলো এরা সবাই ওই রাগের সঙ্গে মানে মল্লার রাগে হচ্ছে, তার সঙ্গে মিলায়ে মিলায়ে গান করছে। আবার কেউ পাখাটা উঠাইয়ে নৃত্য করছে। কত সুন্দর! আহা সারি সুখ বেড়ালো আবার ঘেরি ঘেরি বলবি চারি ধারে
হাসি মাধব ধরে আমার রাজধানী যেন পড়ে না যায় তাই ধনী যেন পড়ে যায় তাই অমনি ধরিল শ্যাম প্রেম রায় রাজধানী যেন পড়ে না যায় অগ্নি ধরিল শ্যামকে মোরায় ধনী যেন পড়ে না যায় তখন আনন্দিত হলো সখীরা সবাই রাজধানী যেন পড়ে না যায় আনন্দিত হলো সখীরা সবাই ওই যখনই ধরিল শ্যাম প্রেম রায় আনন্দিত হলো সবাই ধরিল শ্যামকে মোরায় আনন্দিত হলো সখীরা সবাই আদি রাধারানীকে যখন শ্যাম সুন্দর ধরিলেন সখীদের বড় আনন্দ হল। রাধারানীর শুধু রাধারানী নাকি যিনি ধরেছেন তার বেশি আনন্দ হয়ে গেল। কারণ ওইটার জন্য তো ঝুলায় বসেছে হৃদয়ে ধরিবেন প্রেমময়ী রাজধানীকে হৃদয়ে ধরলে তবে একটু শান্তি প্রাপ্তি হবে সারাদিন সকালের সঙ্গে গুরুজনদের সঙ্গে খুব একটা শান্তি মেলে না রাধারানীকে যখন হৃদয়ে ধরে তখন শান্তি প্রাপ্তি হয় আজ সারাদিন তো সময় পাইনি এখন পেয়েছে ঝুলায় তা ঝুলায় পেয়ে যেই মানে সখীরা এমন ভাবে ঝুমুক দিয়েছে আর রাধারানী পড়ে যাচ্ছিলেন শ্যামসুন্দর জড়িয়ে ধরলেন সখীদের আনন্দ হয়েছে রাধারানীর আনন্দ হয়েছে শ্যামেরও আনন্দ হয়েছে বলি আনন্দে অবশ পরশ পাই আনন্দে আহা ঝুলো না চমকে চমকে বলি হাসি মাধব হাসি মাধব তখন অবশ আহা আনন্দে অবশ পরশ পাই আনন্দে যখন শ্যামসুন্দর রাধারানীকে ধরেছেন রাধারানী তখন একদম প্রেমে অবশ হয়ে গেলেন মানে স্তম্ভ একটা হলো অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব মানে উনি অবশ হয়ে গেলেন শ্যামসুন্দরের করি আনন্দে অবশ পরশ পাই আনন্দে আহা চাপিয়া ধরো কোলরি চাপিয়া ধরো গোলরি আহা চাপিয়া ধরো কোলরি চাপিয়া ধরো
সহচরী কানন ডরি প্রিয় সহচরী কানন ডরি তোমার অলসে অলস হইলা গো অলসে অলস হইলা গরি। সখীরা বলছে "এই, তোরা এখন ধীরে ধীরে বেশি জোরে গাইস না।" রাধারানী এখন মানে ভাবে এমন হয়েছিলেন যে ধীরে ধীরে ওনার কোলে শ্যামসুন্দরের কোলে যারা এখন বিশ্রাম করছে ঘুমাইয়ে পড়লেন এইরকম মনে হচ্ছে যে শ্যামসুন্দরের কোলে উনি ঘুমাইয়ে পড়লেন। সখীরা বলছে "এই, ধীরে ধীরে বাজে, ধীরে ধীরে গাবে, ধীরে ধীরে বাজা, আর তোমরা ধীরে ধীরে ঝুলাতে থাকো, নাইলে আবার ঘুমটা ভাঙবে। একটু বিশ্রাম করলে ভালো, সারাদিন বিভিন্ন কাজে থাকে, সময় পায় না। আর আজকে সূর্য পূজায় যে অনেক রোদ ছিল, কষ্ট হয়ে গেছে, থাক আর একটু বিশ্রাম করো। এই অলসে অবশ হইলা গরি। অলসে অলস হইলা গরি। প্রাণনাথের কোলে শয়ন কইলা নাথের কোলে শয়ন হইল। প্রাণনাথের কোলে শয়ন কইলা নাথের কোলে শয়ন হইল। রাধারানী কি শয়ন করলেন? সারাদিন দুঃখে কষ্টে একদম ক্লান্ত হয়ে পড়েছে। বিশ্রামের আর তো জায়গা নাই। বিশ্রামের একমাত্র জায়গা হলো গোবিন্দের চরণ, গোবিন্দের কোল। তাই উনি ভাবছেন যে ভাগ্যে যখন মিলে গেছে তা একটু বিশ্রাম করে নি, আর হবে কি না জানি। মানে এইরকম ধরনের ভেবেই যেন বিশ্রাম করছেন, শ্যামের কোলে মাথাটা রেখে। আহা, সবাই দর্শন করছে সখীগণ। অলসে অবশ